আল্লাহ তাআলা উপরে ঈমান আনছেন এবং আমার রাসূলের উপর ঈমান আনছেন আফ্রিকার কালো মানুষ হযরতে বিলাল। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আফ্রিকার কালো মানুষ, আরে যার নাকটা সাপটা রে বন্ধু, ঠোঁটটাও মোটা রে বন্ধু, যেই মানুষটারে কেউই পছন্দ করে না গো, ওই মানুষটাই আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার, আরে আফ্রিকার কালো মানুষ বেলাল যেই বাড়িতে ছিল রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার নাম ছিল উমাইয়া। উমাইয়ার বাড়ির রাখাল এই বেলাল আমার নবীর সন্ধান পাইছে গো। আমার নবীর নূরের চেহারা দেখা বিলাল পাগল গো। আমার নবীর কথা শুই না পাগল, আমার নবীর কথা দেখা, আমার নবীর ব্যবহার দেখা, আমার নবীর চলাফেরা দেখা বিলাল পাগল। বিলাল কয় আমার জীবনে আমি যত মানুষ দেখেছি গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর মতো এমন মানুষ আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী গো, আমার নবী নূরের নবী, আমার নবীর প্রেমে পাগল হয়া বেলাল আমার নবীর হাতে হাত মিলাইছে। আমার নবীর কাছে যাইয়া কালেমা পয়রা বালাইছে। আরে বেলাল যত কাজ কর্ম করে মুনিবের দরবারের বন্ধু, সব কাজ সাইরা বেলাল যেই মুহূর্তে সময় পায় আমার নবীর দরবারে পাগলের বেশে সুইটা যায়। আমার নবীর দরবারে যাই আরে বিলাল আমার নবীর এত ভালোবাসা বালাইছে, এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নৈরাশ কইরো না
ভালো বাসি গো নবী এত ভালো বাসি গো নবী নৈরাশ কইরো না আমি তো জানি গো নবী তুমি আপনা আমি তো জানি গো নবী তুমি আপনা বেলাল আমার নবীর দরবারে যাইয়া আমার নবীরে এত ভালোবাসে রে বন্ধু বেলাল কয় আমার জীবনের চাইতে আমার নবীরে আমি বেশি ভালোবাসা বালাইছি ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রহমতের নবী রে আমি বিলাল জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার নবীর হাতে হাতে মিলাইয়া বিলাল কালেমাটা পয়রা বালাইছে আমার আল্লাহর উপর ঈমান আনছে রে বন্ধু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপর ঈমান আনে আমার নবীর উপরে ঈমান আইনা বালাইছে বিলাল এইবার বিলাল ঈমান আনার কারণে রে বন্ধু উমাইয়া এই খবর পায়া যায় আশেপাশের লোকজনেরা কয় ও উমাইয়া এমন কর্মচারী তুমি রাইখা দিছো গো যেই কর্মচারীটা তোমার অজান্তে মুহাম্মদের সাথে হাতে মিলায়া বালাইছে যেই কর্মচারী তোমার অজান্তে মুহাম্মদরে ভালোবাসা বালাইছে তোমার কর্মচারী তোমার অজান্তে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুইকা গেছে গো খবর রাখো শুনে রাজমাইয়া বিলালের কোন খবর তুমি রাখো শুনিয়ে ও মাইয়া এইবার বিলালের সামনে আইসা দাঁড়ায়া কই বিলাল ও বিলাল আমার বাড়িতে তোমার স্থান দিছের বিলাল ও বিলাল আমার খাওন তোমারে আমি খাওয়াই আমার বাড়িতে তোমারে জায়গা দিছি রে বিলাল তুমি আমার অজান্তে কোথায় গিয়েছিলা তুমি আমার অজান্তে কোন জায়গায় কার সাথে হাত মিলাইছো বিলাল কান্দে আর কয় মুনিব ও মুনিব আমি আপনার গোলাম ও মুনিব আমি আপনার গোলাম মুনিব গো মুনিব গো এমন একটা মানুষের সন্ধান আমি বিলাল পাইছি যেই মানুষটার কথার ভিতরে কোনো ভুল নাই যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে যেই মানুষটার কথা শুনলে অন্তরের ভিতরে ভালো লাগে যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায় মুনিব গো মুনিব গো মুনিব গো আমি ওই মানুষটারে আমি ভালোবাসা বালাইছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি হে মুরব্বি বাবারা বিলাল কয় আমার জীবনের চাইতে সব কিছুর চাইতে আমার নিজের জীবনের চাইতে আমি ওই মানুষটারে বেশি ভালোবাসা বালাইছি মুনিব কয় বিলাল ও বিলাল ও বিলাল
বিলাল ওই মানুষটারে তুমি চেনো না, ওই মানুষটা জাদুকার, ওই মানুষটা জাদুকার। ও বিলাল ওই মানুষটারে তুমি চেনো না, ওই মানুষটা কিন্তু জাদু জানে। বিলাল কয় মুনি ওই মানুষটার জীবনে কোনোদিন জাদু জানতে পারে না, ওই মানুষটা এমন একজন মানুষ গো মুনিব, ওই মানুষের কোনো তুলনা হয় না। ওই মানুষটারে আমি ভালোবাসা বালাইছি। এবার মাইয়া কয় বিলাল বন্ধু কইরা দাও, আমি তোমারে বইলা দিলাম, আমি তোমারে সাবধান কইরা দিলাম, ওই মানুষটার কাছে যাইবা না, ওই মানুষটা কিন্তু পাগল হয়ে গেছে। ওই মানুষটা বাপ দাদার ধর্ম ছাইরা দিয়া সে ইসলাম প্রচার করে গো, ওই মানুষটার কাছে যাওয়া যাবে না। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। এ বন্ধুরা এইবার উমাইয়া কয় ও বিলাল, বিলাল রে, বিলাল রে আমি তোমারে সাবধান কইরা দিলাম, ওই মানুষটার কাছে তুমি আর যাইতে পারবা না। বিলাল কয় মুনি ওই মানুষটাই আমারে পাগল কইরা বালাইছে। মুনিব গো, মুনিব গো, আমারে আপনি যত কাজ দিবেন সব কাজ করব, বিনিময়ে আমি আপনার কাছে একটু সময় চাবো। ওই মানুষটাকে একটা নজর দেখতে পারলে আমার ভালো লাগে। আমি সারা দিন সারা রাত যদি পরিশ্রম করি গো মুনিব, এত পরিশ্রম কইরাও যদি ওই মানুষটার চেহারাটা একবার দেখতে পারি আমার পরিশ্রমের কথা ভুইলা যাই। মুনিব গো আমারে আপনি বাধা দিয়েন না, ওই মানুষটারে দেখার জন্য একটু সুযোগ কইরা দিন। ওই মানুষটার প্রেমে পইরা বিলাল কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার বিলাল এই কালেমাটা পড়ে গো, এইবার উমাইয়ার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। উমাইয়া কয় বিলাল সাবধান কইরা দিলাম, তুমি এই কালেমা পড়তে পারবা না, তুমি যদি কালেমা পড়ো আমি কি তোমারে কি করতে পারি তুমি খবর রাখছনি? ও বিলাল তুমি যদি ওই মানুষটার প্রেমে পাগল হইয়া কালেমা পড়ো গো, পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতর প্রবেশ করো, বিলাল রে আমি উমাইয়া তোমারে হত্যা করব, আমি কিন্তু তোমারে হত্যা করতে পারবো এটা তুমি জানোনি। বিলাল কান্দে আর কয় মুনি মুনিব গো আমি ওই মানুষটারে এত ভালোবাসি, আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি, ওই মানুষটারে আমি বলতে পারবো না, আপনি আমারে বাধা দিয়েন না। এইবার একদিন যাই দুই দিন যায়, বিলালের কাজ আরো বাড়াইয়া দেয় মুনিবে। এ মুরব্বি বাবারা বিলালের কাজ আরো বেশি কইরা দেয় গো। বিলাল এত পরিশ্রম করার পরও আমার নবীর প্রেমে পাগল হইয়া দরুদ পড়ে, আমার নবীর প্রেমে পাগল হইলে রে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি
নবীর দুরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরুদ পড়ো বেশি বেশি আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো প্রমাণ আছে হযরত বেলাল প্রমাণ আছে হযরত বেলাল বান্দা প্রেমের রশি নবীর দুরুদ বড় বেশি বেশি আমার নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরুদ বড় বেশি বেশি আরে বেলাল আমার নবীর প্রেমে পাগল হইছে রে বন্ধু হুমায়া সহ্য করতে পারে না বিলাল রে শাস্তি দেওয়ার জন্য বিলালের ঘরটা ভিন্ন কইরা দেয় বেলাল যেই ঘরের ভিতর থাকতো রে বন্ধু এই বেঈমান মাইয়া রাত্রি বেলায় বেলালের গেটিটা দইরা বেলাল রে বাইরে বের কইরা দিয়া কয় বেলাল আকাশে বৃষ্টি হয় এই গভীর রাত্রে তোমার এই ঘরে জায়গা লাগাই এখন তুমি গরুর ঘরে থাকবা উটের ঘরে থাকবা ওই উটের ঘরের ভিতর তোমার রাত কাটাইতে হইবে যতদিন পর্যন্ত কালেমা ছাড়বা না ততদিন পর্যন্ত এই ঘরের ভিতরে তোমারে থাকতে দেব না বেলাল কয় মুনিবি গো মুনিবি গো ওই মানুষটার প্রেমে পাগল হইয়া আমি ওই গরুর ঘরে উটের ঘরে থাকবো আমার কোনো দুঃখ নাই আমি উটের ঘরে থাকলেও কোনো দুঃখ নাই মুনিবের মাথার ভিতর চিন্তা কল্পনায় আমি বিলাল রে সেই ঘরে থাকতে দেব বিলাল ওই ঘরের ভিতরে থাইকা জিকির করতে পারবে না ওই ঘরের ভিতর উটগুলো পায়খানা প্রস্রাব করে ওই ঘরের ভিতর দুর্গন্ধ থাকে এগো বিলাল ওই ঘরের ভিতর থাকতে পারবে না মশার কামড় সহ্য করতে পারবে না ওই দুর্গন্ধের ভিতরে জিকির করতে পারবে না বেলালের যখন ঢুকায়া দিছে রে বেলাল উটের ঘরের ভিতর ঢুকু যায় বেলাল কয় আমারে যখন উটের ঘরের ভিতর ঢুকায়া দিছে গো আমি তাকায়া দেখি সব উটগুলো আমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাইরা দিছে আমার নবীর দরবারে বিলাল গোপনে যায়া কয় রাসূল আল্লাহ নবী গো আমি আল্লাহর উপরে ঈমান আনছি গো নবী আপনার উপরে ঈমান আনছি ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নবী গো আল্লাহর উপরে ঈমান আনছি আপনার উপরে ঈমান আনছি বিদায় আমার মুনিব আমারে ঘরের ভিতর থাকতে দেয় না গো নবী আমারে উটের ঘরে জায়গা দিছে আমারে দুম্বার ঘরে জায়গা দিছে ইয়া রাসূলুল্লাহ নবী গো উটগুলো দুম্বাগুলো যেই প্রস্রাব পায়খানা
করে দুর্গন্ধের ভিতরে আমার জায়গা দিছে গো নবী আপনারে স্মরণ করব ওই ঘরের ভিতরে আমি জিকির করব এমন পরিবেশ তো থাকে না আমার নবী কই বেলাল বেলাল রে বেলাল রে বেলাল রে ওই উটগুলো যখন সন্ধ্যা বেলায় তুমি ঘরের ভিতর তুলতে যাইবা উটের লাগাম দইরা বলবা আমার নবী বইলা দিছে গো এই ঘরের ভিতরে আমি বেলাল জিকির করব আমার নবী বইলা দিছে এই ঘরের ভিতর পায়খানা প্রস্রাব করা যাবে না এইবার বেলাল মুনিবের উটগুলো তুলতে যাইয়া রে বন্ধু উটের লাগাম দইরা টান দিয়া বলে উটগুলোর শোন আমার নবী বইলা দিছে এই ঘরের ভিতর আমি বেলাল থাকবো আমার আল্লাহরে স্মরণ করব আমার নবীরে স্মরণ করব আমার আল্লাহর জিকির করব এই ঘরের ভিতর তোমরাও থাকবা এই ঘরের ভিতর কোনো প্রস্রাব পায়খানা করা যাইব না এইবার বেলাল ঘরের ভিতর উটগুলো তুইলা রে বন্ধু সব উটগুলো সারাটা রাত সময় দেয় একটা উট ঘুমাইল উটগুলো বেলালের চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে আরে উটের বাসায় উট বুঝায় আমার নবীর পাইছো রে বিলাল তোমার জীবন ধন্য হয়ে গেছে যার কারণে আমার আল্লাহ তামাম দুনিয়া সাজাইছে এমন নবীরে পাইলে তো আর কোনো কিছুর প্রয়োজন নাই জান্নাতের আশা করি না আমরা জাহান্নামকে ডরাই না আমরা সবাই নবীর দেওয়ানা জান্নাতের আশা করি না আমরা জাহান্নামকে ডরাই না আমরা সবাই নবীর দেওয়ানা আরে নবীর প্রেমে পাগল বিলাল মুনিব সকাল বেলা যাইয়া দেখে ওই ঘরটা পরিষ্কার একটা উট পায়খানা প্রস্রাব করে নাই এইবার মুনিবের চিন্তা লাগিয়া গেছে কারণটা কি এই বিলাল রে এই রাস্তার থেকে সরানোর জন্য আমি শাস্তি দিলাম তারপরেও কাজে আসলো না এইবার মুনিব বেলাল রে ঘরের ভিতর থেকে বাইরে কইরা গো বেলালের কাছে জিগাই বেলাল আমি তোমারে বললাম এই কালেমা ছাইরা দাও ও বেলাল এই কালেমা ছাইরা দাও বেলাল রে যদি না ছাড়ো এই দুনিয়ায় আমি তোমারে বাঁচতে দেব না বেলাল কয় মুনি আমার জীবন যাবে গো মুনি আমি নবীরে বলতে পারবো না এইবার মুনি উমাইয়ার ভিতরে কোনো মায়া নাই রে ওই বেঈমানের অন্তরে কোনো দয়া নাই হে বন্ধুরা এই বেঈমান খেজুরের পাতার রশি খেজুরের পাতা দিয়া পাকানোর রশি নিয়া উমাইয়ারে বাইন্ধা বালাইছে এই খেজুরের পাতার রশি দিয়া উমাইয়ারে বাইন্ধা উমাইয়ারে জমিনের ভিতর ফালাইয়া
আঘাত করে বেলাল কান্দে রে। এই উমাইয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। উমাইয়া যখন আঘাত করা শুরু কইরা দিয়েছে, বেলাল কয় মুনি আমারে এত মার দিয়েন না গো মুনি, আমারে যতই মারে, আমারে যতই আঘাত করেন মুনি, এই ভগবান শুধু আমার নবীর ভালোবাসা রয়া গেছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। উমাইয়া বেলালের গলায় রশি মাইরা গো এত কষ্ট দেয়, বেলাল কান্দে আর কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বারবার এই সূরাটা উচ্চারণ করে গো। উমাইয়ার ভিতরে আরো বেশি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বেলাল বারবার এই সূরাটা পড়ে গো। উমাইয়া বেলালের গলায় খেজুরের পাতার রশি মাইরা এইবার হেসরায়া হেসরায়া টাইনা মরুভূমির বালির ভিতরে নিয়ে যাই গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এ বন্ধুরা লোহার পোশাক পরাইয়া টাটকা রোদের ভিতরে মরুভূমি বালির ভিতর পালাইয়া এত কষ্ট দেয়, বুকের উপরে পাথরের ছাপ দিয়া দিছে গো। বেলাল পাথরের নিচে মইরাই কান্দে গো। উমাইয়া খেজুরের কাটা, কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাবলার কাটা। এই বাবলা গাছের কাটা নিয়া উমাইয়ার জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিছে গো। এইবার ঢুকাইয়া দিয়া কই বেলাল এইবার তুমি জিহ্বা দিয়া কেমনে তোমার প্রভুর জিকির করবা। বেলাল কান্দে রে। এইবার জিহ্বার ভিতরে কাটা ঢুকাইয়া দিছে গো। বেলাল হাত দিয়ে দিয়া বোঝাই মুনি হাত বান্দিবি পাও বান্দিবি মন বান্দিবি কি দিয়া, হাত বান্দিবি পাও বান্দিবি মন বান্দিবি কি দিয়া। এইবার হাত বাঁধছো পা বাঁধছো কিন্তু বিলালের মন তো বাঁধতে পারো নাই। আরে কাটা জিহ্বা নিয়া বিলাল তবুও মন থেকে আমার আল্লাহর জিকির করে ও আমার নবীর ভালোবাসে। নবী নবী কইরা আর কত কাল আমি ডাকবো, নবী নবী কইরা আর কত কাল আমি কাঁদবো। আল্লাহু আকবার কোন ওয়াসিন সুরে দেশে দেশে ঘুরে, ওয়াসিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বেলাল পাথরে
কইরা চোখের পানি চাইরা দিয়া গো বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরা পাথরের নিচে ভিতর পইরা তারপর সূরা সারে না উমাইয়া পাথর সরাইয়া উমাইয়া বুকের উপর বইসারে বন্ধু বিলালের মুখের ভিতর উমাইয়ার বাম হাতটা ঢুকাইয়া দিছে গো। উমাইয়ার বুকের ভিতর বাম হাতটা যখন ঢুকাইয়া দিছে হে জগৎবাসীরা নবীর পাগলেরা কই রে অন্তরের ভিতর আগুন লাইগা যাইব। বিলালের মুখের ভিতর বাম হাত ঢুকাইয়া দিয়া রে জিব্বাটা টান দিয়া বাইরে কইরা বালাইছে। বিলালের জিব্বাটার ভিতরে লোহার কড়া ঢুকাইয়া দিছে গো। বিলাল দুইটা চোখের পানি চাইরা দিয়া মালিকরে একটা ডাক মাইরা দিছে। এই ঘটনায় আমার নবীর দরবারে যখন এই খবর পৌঁছায়া গেছে গো আমার নবী কান্দে আমার নবী কান্দে আর আমার নবীর সাহাবী হযরতে আবু বকর রে আমার নবী ডাক দিছে আবু বকর ও আবু বকর রে আমার পাগল সাহাবীটারে কতই কষ্ট দিচ্ছি। ও আবু বকর আমার পাগল সাহাবীটারে কত কষ্ট দেয় রে পারবিনি। আমার আবু বকরের স্বর্ণের মুদ্রা দিয়া ও আবু বকর বেলাল রে মুক্ত কইরা আনতে আবু বকর রে পারবিনি রে আবু বকর পারবিনি। আমার বেলাল রে আমার কাছে আইনা দিতে আমি নবীর কলিজাটা মাগো মাগো হইয়া যায়। আমার পাগল সাহাবীটারে এত কষ্ট দেয় আমি নবী তো সইতে পারি না। আবু বকর আমার নবীর চোখের পানি দেইখা সহ্য করতে পারে না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আপনি যদি অনুমতি দেন গো নবী আমি এখন যাব আমার বেলাল রে নিয়ে আসব। আবু বকর সইলা গেছে গো। এইবার আবু বকর যাইয়া উমাইয়া রে কয় উমাইয়া ও উমাইয়া বেলাল রে সাইরা দাও বেলাল রে এত কষ্ট দিও না। ও উমাইয়া তাকায়া দেখো গলায় রশি মাইরা বালির ভিতরে আশ্রয়া টানে যাও। গলাগুলো সিলা গেছে পেটের চামড়া সিলা গেছে পেটের চামড়া গুলো তেতলায়া গো পেটের ভিতর দিয়া পানি পড়তেছে সুয়ায়া সুয়ায়া। এই বিলাল বুঝি আর বাজবে না। ও উমাইয়া তুমি যা চাও আমি আবু বকর এই মুহূর্তে তোমার স্বর্ণের মুদ্রা দিতে চাই। উমাইয়া কয় সুযোগ পাইছি এইবার যেই স্বর্ণের মুদ্রা চাইছে গো আবু বকর তার চাইতে ডাবল দিয়া বেলাল রে মুক্ত কইরা আমার নবীর দরবারে হাজির
আমার নবী বেলাল রে দেইখা আর পাগলের বেশে কান্দার কয় বেলাল, ও বেলাল তোমার চেহারাটা তো চিনা যাইতেছে না। ও বেলাল তোমার এত কষ্ট দিছে, তোমার সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে রে বেলাল। আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া রে বেলাল, আমি নবীর মন বলে আজকে বুঝি ইসলাম কায়েম হয়ে গেছে। আমার নবী কান্দারে কয় আবু বকর, ও আবু বকর স্বর্ণের মুদ্রা দিয়া তুমি শুধু আমার বেলাল রে মুক্ত করো না, তোমার জন্য আমার আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজাই খুইলা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দিয়া দিস। আরে গভীর রাতে চাচার লাশটা আর বাড়ির ভিতরে রাখে না রে বন্ধু। এইবার বনি ইসরাইলের লাশটা নিয়ে তিনি শহর ছাইরা জঙ্গলের ভিতরে বাহির করে দিছে। জঙ্গলের ভিতরে ফালায়া দিয়া রে বন্ধু, সকাল বেলা এলাকার ভিতরে বাতি যা প্রচার করছে, আমার চাচারে আমি তালাশ কইরা পাই না। আমার চাচা কই, আমার চাচা কই, আমার চাচারে আমি এত ভালোবাসি। ও বনি ইসরাইলের লোকেরা তোমরা শুইনা নাও, আমি সকালে চাচারে নিয়ে বাজারে যাই, আমি বিকালে বাজারে যাই গো। আমার চাচারে আমি সব সময় সাথে রাখি। আমার চাচারে কে রাত্রি বেলায় নিয়ে গেছে, আমি তো আমার চাচারে তালাশ কইরা পাই না। একজন রে পাইয়া বলতেছে তুমি বুঝি আমার চাচারে বাড়ির থেকে নিয়ে গেছো। আবার বনি ইসরাইলের আর একজনকে ধইরা বলতেছে তুমি বুঝি হত্যা করছো। এক একজনের নামে তিনি মিথ্যা কথা রটাইতেছে, এক এক সময় এক একজনের নামে কথা বলে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারায় ৭২ নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করে না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ৭২ নম্বর আয়াতে উল্লেখ করলেন, এক ব্যক্তিরে হত্যা কইরা অন্যের উপরে এইবার হত্যার অভিযোগ দিছে গো। এইটাই আমার আল্লাহ মাইনা নিতে পারে না রে বন্ধু। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দেব। এ আমার জগৎবাসীরা আজকের আলোচনাটা শুনলে পাওয়া যাইব। এইবার পাড়া প্রতিবেশীকে হত্যার দোষারোপ করতেছে, তোমরা বুঝি আমার চাচারে হত্যা করেছো। এইবার পাড়া প্রতিবেশীরা কয় আমরা আবিলকে হত্যা করি নাই গো, আমিল একজন ভালো মানুষ ছিল গো, আমরা তো আমিলকে হত্যা করতে পারি না। আকিল কয় না না, আমার চাচারে বুঝি তোমরা হত্যা করছো। আমার চাচা কই, আমার চাচারে তো তালাশে কইরা পাই না। এইবার বনি ইসরাইলের লোকজনেরা এই কথায় বিরক্ত হইয়া সমস্ত লোকজনেরা বৈঠক দিল। এইবার তার চাচা কই গেছে আমরা সবাই তালাশ করতে চাই, চলো যাই আমরা নবীর দরবারে যাব। নবীর দরবারে আইসা বনি ইসরাইলের লোকজনেরা কয় নবী গো, ও
নবী গো, আকিলের অত্যাচারে আমরা তো ঠিক থাকতে পারি না। নবী গো, নবী গো, নবী গো, আকিলের অত্যাচারে আমরা ঠিক থাকতে পারি না। আকিল আমাদের সাথে খারাপ ব্যবহার করে। এইবার নবী কয়, কেমন তোমাদের সাথে খারাপ ব্যবহার করে গো? বনি ইসরাইলের লোকেরা কান্দে আর কয়, নবী গো, তার চাচারে তালাশ কইরা পাই না। তার চাচা ছিল ধনাঢ্য ব্যক্তি, তার কোনো কিছুর অভাব ছিল না। ও নবী, তার চাচারে পাওয়া যায় না গো নবী। তার চাচারে কে যেন হত্যা করছে, এই হত্যার অভিযোগ আমাদের উপরে গড়াইতেছে। নবী গো, আমরা তো হত্যা করি নাই, আমরা এই বিষয়ে জানি না, অথচ আমাদের উপরে এই হত্যার অভিযোগ দিছে। এইবার তার অত্যাচারে আমরা জর্জরিত হয়ে গেছি গো নবী। আমাদের তো সহ্য করা যায় না, আর সইতে পারি না। ও নবী, আমরা বনি ইসরাইলের লোকেরাই আপনার কাছে জানতে চাই, তার চাচারে কেউ হত্যা করেছে গো নবী। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া কইরা দেন, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া কইরা দেন গো। আমরা তো হত্যা করি নাই, আমাদের উপরে কেন মিথ্যা অভিযোগ দেয়? নবী গো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ এটা অবশ্যই আপনারে জানাবে। আমরা এই বিষয়টা জানতে চাই গো নবী। এইবার মুসা নবী কয়, ও জগৎবাসীরা, আমার আল্লাহর কাছে জিগাবো, আমার আল্লাহর কাছে বলবো, আমার আল্লাহর কাছে আমি দোয়া করব, আমার আল্লাহ এটা অবশ্যই আমারে জানাবে। আমার আল্লাহ কি বলে এইটাকে জানতে হইবে। আল্লাহর কাছে মুসা নবী দোয়া করে রে বন্ধু, দোয়া করছে, আল্লাহ গো, বনি ইসরাইলের লোকেরা তো তারে হত্যা করে নাই, তারা সাক্ষী দেয়। আল্লাহ গো, তাইলে তারে কে হত্যা করছে গো আল্লাহ, তারা জানতে চায়, একটু জানায়া দাও কে হত্যা করছে। এইবার আমার আল্লাহ এই ঘটনাটা প্রকাশে কইরা দিব রে জগৎবাসীরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার 67 নম্বর আয়াতে উল্লেখ করেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আমার আল্লাহ বলল, হে মূসা, বনি ইসরাইলের এই লোকদেরকে তুমি বইলা দাও, একটা গাভী জবাই করতে হইবে, একটা গরু জবাই করতে হইবে। আমার আল্লাহ এই কথাটা তাদের মাঝে বললেন। আমার আল্লাহ বলছে একটা গরু জবাই করতে হইবে। তোমরা যদি একটা গরু জবাই করো গো, কুরবানি করো, তাইলে এটা প্রকাশে পাওয়া যাবে। বনি ইসরাইলের লোকজনেরা কয়, কালু আতাত্তাখিযুনা হুজুওয়ান ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তুমি কি আমাদের সাথে
ঠাট্টা করো গো মুসা। মুসা বলল আমি ঠাট্টা করি না, আমাকে আল্লাহ তাআলা এটা জানাইছে তোমরা মূর্খতার মতো আমার সাথে কথা বলবা না। আল্লাহ বলেছে একটা কুরবানি দিতে হইবে, যদি কুরবানি দাও গো এটা প্রকাশে পাবে। এইবার তারা কয় নবী গো কুরবানি করলে কেমনে প্রকাশে পাইব, এটা কি সম্ভব, কিভাবে হবে এটা প্রকাশ আমরা একটু জানতে চাই। মুসা নবী কয় আমার আল্লাহ বলেছে গো তোমরা যদি কুরবানি দাও আমার আল্লাহ এটা প্রকাশ কইরা দিবে, কারণ ওই কুরবানির পশুর জিহ্বা নিয়া ওই মৃত ব্যক্তির গায়ে যদি টাচ করা হয় ওই মৃত ব্যক্তি জীবিত হবে গো, ওই মৃত ব্যক্তি জীবিত হইয়া তারে কে হত্যা করেছে সমস্ত কিছু বইলা দিবে। এটাও আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ৭৩ নম্বর আয়াতে উল্লেখ করলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলনা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন শেষ সময় আমি আল্লাহ হুকুম দিলাম তোমরা নিয়তের লাশকে তার একটা অংশ দিয়া আঘাতে করো। ওই যে গরুটা জবাই করা হবে ওই গরুর গোশত অথবা ওই গরুটার জিহ্বা নিয়া ওই নিহত ব্যক্তিরে যদি আঘাত করা হয় মৃত ব্যক্তি আবার জীবন পাবে। এইবার সমস্ত মানুষেরা রে কই নবী গো নবী গো আমরা তাহাই করতে চাই। ও নবী গো এই গাভীটা কেমন লাগবে আমাদেরকে যদি একটু বলতেন আমাদের জন্য একটু সহজ হবে। আমরা যেই গরুটা জবাই করব কেমন গরু আল্লাহ চাইছে গো এইটা যদি আপনি নবী আমাদেরকে না জানান আমরা কেমনে কুরবানি দেব, এটা তো সম্ভব না। নবী গো গরুটা কেমন হতে হবে একটু আল্লাহর কাছে জিগান। আমার আল্লাহর কাছে মুসা নবী কয় আল্লাহ গরুটা কেমন প্রয়োজন তুমি যদি একটু বলতা। ও দয়ার আল্লাহ গো এই গরুটা কেমন দরকার তোমার কাছে জাতি জানতে চায়। আল্লাহ কয় মুসা রে ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন গাভীটা এত সুন্দর হইতে হবে গো, কালার হতে হবে হলুদ রঙের, দেখতে যেন সুন্দর হয় এমন একটা গাভী জবাই করতে হইব। বনি ইসরাইলের লোকেরা কয় নবী গো হলুদ রঙের গাভী দেখতে সুন্দর বুঝতে পারলাম। নবী গো নবী গো নবী গো এই গাভীটা কেমন বয়সের হলে ভালো হবে, ছোট বাছুর হলে হবে নাকি বয়স্ক লাগবে, কেমন ধরনের হতে হবে এটা আমরা জানতে চাই। আমরা গরু নিয়ে আসবো
আমরা সবাই করব, বলবেন এটা হবে না, এটা তো সম্ভব না। আমরা কালার জানতে পারছি, এইবার আমরা জানতে চাই এই গাভীটার রংটা আমরা যেহেতু বুঝতে পারছি, এই গাভীটার বয়স সম্পর্কে আমাদেরকে বলতে হবে। এই গাভীটা ছোট্ট বাছুর হলে হবে নাকি বড়টা লাগবে? এইবার মুসা নবী কয়, আল্লাহ গো, কেমন ধরনের তা লাগবে? ও দয়ার আল্লাহ, তুমি যদি বলতা গো। এইবার তারা জানতে চায়। আল্লাহ বলল, মুসা রে, ভালো করে শুইনা নাও, এই গাভীটা কেমন হবে? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ৭০ নম্বর আয়াতের ভিতর আল্লাহ উল্লেখ করলেন, এই গাভীটা কেমন হবে ভালো করে শুনে নাও। এমন গাভী নিয়ে আসবারে মুসা, যেই গাভীটা ছোট হবে না, বড় হবে না, যেই গাভীটা মাঝামাঝি বয়স্কের হতে হবে, এমন একটা গাভী তারা নিয়ে আসবে গো। গাভীটা নির্ধারণ করলেন। আমার আল্লাহ বললেন, পরিষ্কার ভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাভী চান। গাভীটি নির্ধারণ করার ব্যাপারে আমরা এত সুন্দর একটা গাভীর কথা আল্লাহর কাছ থেকে জানতে পারলাম। যেই গাভীটা হবে সুন্দর, যেই গাভীটা হবে দেখতে সুন্দর, যেই গাভীটা সবার পছন্দ হয়। বন্ধুরা রে আমার, বয়স সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারা ৬৮ নম্বর আয়াতে উল্লেখ করলেন, ক্বালু দুলানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া। আল্লাহ কই গাভীটা বাছুর হবে না গো, এবং বৃদ্ধ হবে না, বড় হবে না, মাঝামাঝি বয়স্কের হতে হবে। এমন সুন্দর একটা গাভী নিতে হইবে। জনগণেরা কয়, নবী গো, এমন গাভী আমরা তাইলে তালাশ কইরা আপনার দরবারে নিয়ে আসব। আমার জগৎবাসীরা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই ঘটনাটা এত সুন্দর করে উল্লেখ করেছে গো। এইবার মুসা নবীর দল বলেরা, বনি ইসরাইলের লোকজনেরা গাভী তালাশ করতেছে, কোথায় পাবে গাভী? তালাশ কইরা কইরা বনি ইসরাইলের মধ্যে গাভী পাওয়া যায় না গো। আল্লাহ যেই ধরনের গাভী চাইছে, এই ধরনের গাভী তো এই জামানায় খুঁজা পায় না। এ মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলেরা, তারা তালাশ করার উপরে রয়া যায়। এক গ্রামে না পাইলে অন্য গ্রামে যায়, একবারই না পাইলে অন্য বাড়ি যায়, এরকম ভাবে শুধু তালাশ করতে থাকে। আল্লাহ বলছে এমন একটা গাভীর কথা আমার আল্লাহ ৭১ নম্বর আয়াতে সূরা বাকারার ভিতর বলছে না, ও মুসা, যেই গাভীটা দিয়ে জমির চাষ করা হয় নাই, ক্ষেত কামের কোনো চাষ করা হয় নাই, যেই গাভীরে কোনো কষ্ট দেওয়া হয় নাই, এমন সুন্দর একটা গাভী নিতে হইব। এইবার মুসা নবী কয়, জগৎবাসীরা রে, যেমন তেমন গাভী কিন্তু চলবে না। আমার আল্লাহ বলেছে যেই গাভী দিয়ে চাষাবাদ করা হয় নাই, যেই গাভী দিয়ে ক্ষেতের কোনো কাজ করা হয় নাই, যেই গাভীটারে কষ্ট দেওয়া হয় নাই, এত সুন্দর একটা গাভী লাগবে রে। সবাই গাভী তালাশ করে গো। এইবার সবাই গাভী তালাশি করে, তালাশ করতে করতে গাভী পাই না। ওই বনি ইসরাইলের এক ব্যক্তি বন্ধুরে মারা যাওয়ার আগ মুহূর্তে একটা গাভী, ছোট্ট একটা বাছুর বনের ভিতরে সাইরা দিয়ে বলেছিলেন, না আল্লাহর রাস্তায় আমি সাইরা দিলাম আমার সন্তানের ভবিষ্যতের জন্য। আমার সন্তান ছোট, এই সন্তানটা বড় হলেই গাভীর মালিক হবে। আমার সন্তানের জন্য আমি একটা গাভী জঙ্গলের ভিতরে সাইরা দিলাম। আমার বন্ধুরা, এই বনি ইসরাইলের এমন এক ব্যক্তি গাভীটা জঙ্গলের ভিতরে সাইরা দিয়া তিনি মারা গেছে গো। তার সন্তান ছিল রে বন্ধু, তার স্ত্রীটা ছিল। কোন একদিন তার স্ত্রী অভাবের ভিতরে পইরা খাবার পাই না, ছেলে
ছেলের মুখে খাবার দেবে এমন কোনো ব্যবস্থা নাই। সন্তানটা মায়ের কাছে কান্দে আর কই মা, ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, একটু খাবারের ব্যবস্থা করো। এইবার মা জননীর সন্তানের মুখের দিকে তাকাইয়া গো মা জননী কান্দে চোখের পানি ছাইরা দিয়া। এইবার মা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য পানি নিয়া এইবার মস্কের ভিতর পানি নিয়া পানিটা গরম করে সন্তান রে বোঝায় বাবা গো এই পানিটাই আমি তোমারে পান করাইতে চাই। পানি গরম করতে যাই সময়টা নষ্ট হয় গো। মা জননী চিন্তা করে বাবা গো এমনি পানি খাইছো ফুটন্ত পানি, আমি আজকে তোমারে খাওয়াইতে চাই, আমি মাও খাইতে চাই। মা জননী সন্তানের কান্না সইতে পারে না গো। এইবার মা জননী এইবার আল্লাহর দরবারে কান্দার কয় আমি আমার সন্তানরে খাবার দেব এমন কোন খাবার আমার ঘরে নাই, আমার সন্তানের মুখের দিকে তাকাইলে সইতে পারি না। আমার সন্তানের মুখের দিকে তাকাইলে আমি মা জননীর কলিজাটা বাগ বাগ হয়ে যায়। আমি মা বাইসা থাকতে আমার সন্তান পেটের ক্ষুধায় কান্নাকাটি করবে, চোখের পানি ফালাইয়া কাঁদবে, এটা তো মা সইতে পারে না রে বন্ধু। পৃথিবীতে একটা মানুষ নিজে না খাইয়া সন্তান রে খাওয়াই গো। পৃথিবীতে একটা মানুষ বিনা স্বার্থে জীবনের চাইতে বেশি ভালোবাসে সন্তান রে, সেটা মা। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে মায়ের কথা আমার আল্লাহ কেন বলছে মার সাথে বেয়াদবি করা যাইবে না, মারে ভালোবাসতে হবে। দেখেন সন্তানের ক্ষুধা লাগলে পৃথিবীর কারো কষ্ট লাগে না, অথচ মা জননীর কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়। মায়ে কান্দে আর কয় আল্লাহ গো এত অভাবে পড়ছি রে আল্লাহ, আমার সন্তানের মুখে খাবার দেব এমন ব্যবস্থা আমার ঘরে নাই। আমার সন্তানের মুখের দিকে তাকাইলে আমি মায়ের কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়। আল্লাহ আমার সন্তানের মুখে তো খাবার দিতে পারি না, আমি মা জননী কেমনে সইব, এটা তো সহ্য করা যায় না। এইবার মা জননী পানি গরম কইরা পানি ঠান্ডা করে গো সন্তান রে গেলাসে নিয়া বলে বাবা গো পানি পানি করো, আমি মা জননী পানি পান করব। সন্তান মায়ের হাতের পানি নিয়ে পান করে আর বলে মা গো এমন পানি দিছো মা, এই পানি খাইয়া পানি পান কইরা তো পেটের ক্ষুধা দূর হয় না। ও মা পেটের ক্ষুধা সইতে পারি না রে মা, একটা রুটির ব্যবস্থা হইলেও ভালো হইতো। মা জননী মায়ের কান্না এইবার আল্লাহর দরবারে পৌঁছায়া যাই গো। মায়ের পুরানোর কথা মনে পইরা গেছে। এইবার মা জননী সন্তান রে কয় বাবা গো তোমার বাপটা মারা যাওয়ার আগ মুহূর্তেই জঙ্গলের ভিতরে একটা গরু ছাইরা দিছে, একটা গাবি। ও বাবা
সেই গাবিটা জঙ্গলের ভিতরে আছে, যাও 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 ওই গাবিটা নিয়ে আসবা, ওই গাবিটা বিক্রি করব, ওই গাবিটা বিক্রি কইরা রে বাবা ওই গাবির কিছু অংশ আমরা গরিবদের মাঝে দান কইরা দিব, এবং আমরা বাকিটুকু নিয়ে আমরা বাপ বেটা দুইজন কিছুদিন খাইতে চাই, আমরা সংসারটা চালাইতে চাই, অভাবী সংসার। এইবার মা সন্তান রে বুঝাই বাবা গো, এই জঙ্গলের ভিতরে যাইবা, জঙ্গলের ভিতরে গেলে দেখতে পারবা একটা গাবি আছে, ওই গাবিটা তোমার বাবা আল্লাহর রাস্তায় তোমার ভবিষ্যতের জন্য রাইখা গেছে। সন্তান মায়ের কথা শুই না গো জঙ্গলে যাইয়া গরুটাকে তালাশ করতেছে, গরুটাকে তালাশ করতে 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 কিছুক্ষণ পরে আমার আল্লাহ গরুটা সন্তানের সামনে দিয়া দিছে গো। এই গরুটা সন্তান পাইয়া এত খুশি হয় আল্লাহর শুকরিয়া আদায় কইরা এইবার গরুটার গলায় রশি মাইরা দিছে, যেই গরুটা গলায় কোনোদিন রশি দেওয়া হয় না, বাপটা যেই দিন জঙ্গলে ছাইরা দিয়া গেছে ওই দিন থেকে গরুর গলায় কোনোদিন রশি ওঠে নাই। সন্তান এইবার গরুর গলায় রশি দিয়া গো সন্তানটা রশি ধইরা টান মারছে, আল্লাহর রাস্তায় তোমারে ছাইরা দিছে আমার বাবা, একমাত্র আমার ভবিষ্যতের জন্য তোমারে বনের ভিতর জঙ্গলের ভিতরে ছাইরা দিছে। গরুরে বুঝাইয়া গো গরুর গলায় রশি মাইরা যখন টান মারছে গো সন্তানের পিছনে পিছনে গরুটা পা বাড়াইছে রে বন্ধু, জঙ্গলে তাইকা যেই গরুটা বড় হইছে এই গরুটারে ছোট্ট বাচ্চা রশি মাইরা নিয়ে আসে, এটা একমাত্র আমার আল্লাহর নীলা খেলা, এটা অন্য কেউই বুঝতে পারবে না। এইবার সন্তান গরুটা নিয়ে মা জননীর সামনে আইসা বলে মা গো গরুটা নিয়ে আসছি রে মা, এই গরু কি করব? মা জননী বুঝায় এই বাবা গো এই গরুটা এমনি রাখলে চলবে না, এই গরুটা বাজারে নিয়ে বিক্রি করতে হইবে। ও বাবা এই গরু যদি বিক্রি করতে পারো রে বাবা আমরা যেই স্বর্ণের মুদ্রা পাবো এই মুদ্রাগুলো আমরা কি করব জানোনি? এই স্বর্ণের মোহরগুলো আমরা কিছু অংশ গরিবদের মাঝে দান করব, আর বাকি অংশ তোমার ভবিষ্যতের জন্য আমরা রাখবো, সংসারে কিছু খরচ করব। সন্তান কয় মা গো আমি বাজারে নিয়ে গরুটা বিক্রি করব। ও মা আমাদের সংসারে অভাব, আমাদের ঘরে কোনো খাবার নাই, পেটের ক্ষুধা সইতে পারি না রে মা, এই অবস্থায় গরুটা নিয়ে বাজারে বিক্রি করব। মা গো মা গো মা গো এই গরু আমি কেমনে বিক্রি করব আমার তো বুঝে আসে না। মা বলে বাবা গো এই গরুটা তুমি বাজারে যাইয়া বিক্রি করবা, এই গরুটা আমি বইলা দিচ্ছি কোনো সমস্যা নাই, এটা তোমার বাবা তোমার জন্য আল্লাহর রাস্তায় তোমার ভবিষ্যতের জন্য এই গরুটা ছেড়ে দিয়েছিলেন জঙ্গলে, গরুর কোনো সমস্যা নাই। সন্তান কয় মা গো ও মা
এই গরুটা আমি বাজারে বিক্রি করব। ঠিক আছে রে মা, গরুটা কত বিক্রি করব, কত হলে সারা যাবে? মা জননী কয় বাবা গো, এই গরুটা 3টা স্বর্ণের মোহর পাইলে বিক্রি করবা। 3টা স্বর্ণের মোহর হইলেই তুমি সাইরা দিবা। 3টা স্বর্ণের মোহর যদি পাওয়া যায়, এই গরু তুমি বিক্রি কইরা দিবা। আমরা একটা মোহর গরিবদের মাঝে দান কইরা দেব। এইবার সন্তানে গরুটা নিয়া গো বাজারে যাইয়া বিক্রি করতে চাই গো। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই গরু অন্য জায়গায় বিক্রি করা যাবে না, কারণ এই গরুটা মুসা নবীর জন্য রাখা দরকার। মুসা নবী বনি ইসরাইলের যেই ঘটনাটা হইছে গো, এই গরুটা কুরবানি দিলে প্রকাশ হইবে, অন্য গরু দিয়া চলবে না। এই গরুটা যেন বিক্রি না হয়, তাড়াতাড়ি যাও গরুর দামটা বৃদ্ধি কইরা দাও। এইবার ফেরেশতা আয়েশা বলে, ও জাদু, এত সুন্দর গরু তুমি নিয়ে আইছো, এই গরুটার তোমার মূল্য কত, কত বিক্রি করতে চাও? সন্তানটা বলে, আমার এই গরু আমার মা জননী বইলা দিছে গো, মাত্র 3টা স্বর্ণের মোহর দিলে, 3টা স্বর্ণের মোহর পাইলে আমি বিক্রি করব। এইবার ফেরেশতা কয় বাসাধুন, ও জাদু, এই গরু তোমার বিক্রি করতে হইবে 3টার কাছে যদি আমি 6টা দেই, তুমি কি বিক্রি করবা? এইবার সন্তানটা কয় না না, হতেই পারে না গো, আমার মা জননী বইলা দিছে 3টা স্বর্ণের মোহর পাইলে বিক্রি করব। আমি সেখানে 6টা পাইলে বিক্রি করতে পারবো না, আমি 3টাই বিক্রি করতে পারবো, 6টা দিলে বিক্রি করব না, কারণ আমার মা বলছে 3টা পাওয়া যাবে। এইবার ফেরেশতা কয় জাদু গো, ও জাদু, তোমার মায়ের কাছে শুই নাই আসবা, আমি 3টার কাছে 6টা দিতে চাই, তাতে বিক্রি করবে কিনা? সন্তানটা পাপা কইরা হাইটা মা জননীর কাছে যায়া কান্দে আর কয় মা গো, ও মা গো, ও মা, এমন গরু আমি বাজারে নিছি গো মা, যে গরুটা বিক্রি করতে বলছো তুমি 3টা স্বর্ণের মোহর পাইলে মা গো, তোমার গরুর দাম তো আরো বেশি বলে। বলে কত বলছে? সন্তানটা কয় মা গো, আমি 3টা স্বর্ণের মোহর চাইছি, আমারে 6টা দিতে চায়, আবার তোমার কাছে পাঠাইয়া দিছে 6টা দিলে তুমি বিক্রি করবা কিনা? এবার মা জননী কয় বাবা গো, ও বাবা, 3টার কাছে 6টা দিতে চাইছে, এটা বুঝি আল্লাহর পক্ষ থেকে আইছে, যাও তুমি বিক্রি কইরা দাও। সন্তানটা যাইয়া বলে আমার মা জননী রাজি হইছে গো, 3টা মোহরের কাছে যদি 6টা দেন, তাতেও আমার মা বিক্রি করবে, কোনো সমস্যা নাই। এইবার ওই ফেরেশতা কয় জাদু গো, 3টার কাছে 6টা দিলে তোমার মা বিক্রি করতে চাইছে, আমি যদি তার চাইতে বেশি দেই তোমার মা বিক্রি করবে নি। আবার সন্তান তারে পাঠাইয়া দেয়, যাও তোমার মায়ের কাছে বলবা আমি 3টার কাছে 6টা দিতে চাইছি, তাতে বিক্রি করতে চাইছে, আমি 6টার কাছে যদি 12টা দেই গো, তোমার মা বিক্রি করবে নি। এইবার সন্তান মা জননীর সামনে আইসা কান্দে আর কয় মা গো, আমি তো বুঝে উঠতে পারি না, 3টার কাছে 6টা দিতে চাইছে, এখন আবার 6টার কাছে 12টা দিতে চাই, তোমার কাছে শুনতে বলেছে। মা জননী কয় এই বাবা গো,
তিনটা মোহরের কাছে 6টা দিতে চাইছে, 6টার কাছে আবার 12টা দিতে চায়। ও বাবা, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না, এটা বুঝি আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। বাবা গো, বাবা গো, আমরা অত 3টা 6টা 12টা বুঝি না, তুমি বইলা দিবা, তুমি যা দাও আল্লাহর পক্ষ থেকে আমি তাতেই রাজি হয়ে যাব। এইবার সন্তানটা যাইয়া কয় আমার মা জননী বইলা দিছে গো, 3টা 6টা 12টা মোহর আমরা বুঝি না, আল্লাহর পক্ষ থেকে যেটা হবে সেটাই আমার মা রাজি হয়ে গেছে। ফেরেশতা কয় জাদু, এই গরুটা বিক্রি করা যাইবে না, এই গরুটা নিয়ে যাও তুমি বাড়িতে। এই গরুটা বাড়িতে নিবা, কিছুদিনের মধ্যে এই গরুটা বিক্রি হবে অনেকের দামে। মুসা নবী আসবে তোমাদের বাড়িতে গরুটা কেনার জন্য। এইবার সন্তানা গরুটা নিয়ে রওনা দিছে গো, বাড়িতে যাইয়া মা জননীর ডাক মারছে, মা গো, মা জননী কয় বাবা, ও বাবা গরু নিলা বিক্রি করতে, অথচ বিক্রি না করে কেন ফিরাই আসলা? সন্তানটা কয় মা গো, গরু তো বিক্রি করতে চাইলাম, যেই ব্যক্তিটা গরুর মূল্য বেশি বইলা ফেলাইছে গো, ও মা, সেই ব্যক্তি বলছে এই গরু এখন বিক্রি করা যাবে না, 2-3 দিন পরে এই গরুটার দাম আরো বেশি হবে, এই গরুটা কেনার জন্য মুসা নবী আসবে। এইবার মা জননী খুশি হইয়া গরুটাকে লালন পালন করতে শুরু কইরা দিছে গো। বনি ইসরাইলের লোকেরা নবীর কাছে কয় নবী গো, গরু তো তালাশ কইরা পাওয়া যায় না, এই গরুটা আমরা কোথায় পেতে পারি? আল্লাহ